ম্যানচেস্টার সিটি তাদের আসলে হতাশ হতেই হলো। দেখেন 2 দিন আগে পেপ গার্দিওলা বলছিলেন যে 1% সম্ভাবনা, এরপর গতকালের প্রেস কনফারেন্সে মানে একদম ম্যাচের আগে ম্যাচ ডে -1 প্রেস কনফারেন্সে তিনি বলছিলেন না সেটা নিয়ে তিনি আর কথা বলতে চান না, মানে সেটা অ্যাভয়েড করে গেছেন। আলটিমেটলি কিন্তু সেটাই হলো। ম্যানচেস্টার সিটি পা হরকানোর যে একটা চিন্তা ভাবনা তাদের দুর্ভাগ্যভাবে তারা আসলে করছিল সেটাই আলটিমেটলি হয়েছে। এবং ম্যাচে আপনি খেয়াল করে দেখেন ওই নিকো গঞ্জালেসের লাস্ট গোলটা সেটাও তো হচ্ছে গিয়ে পোস্টে লাগলো, সেই ফ্রি কিকটা ওমর মারমুশের সেই ফ্রি কিকটা, এবং সেখানে হচ্ছে গিয়ে কামাভিঙ্গা ফাউলটা করলেন, এরপর সেই ফ্রি কিক থেকে গোল করলো। এছাড়া কিন্তু ম্যানচেস্টার সিটি যে খুব বেশি ডমিনেট করতে পেরেছে ম্যাচে বা ক্লিয়ার কাট কোনো চান্স সেটাও কিন্তু তারা ক্রিয়েট করতে পারেনি সান্তিয়াগো বার্নাব্যুতে। যেটা বলছিলাম যে পেপ গার্দিওলার দল কোনোভাবেই কোনো সুযোগ আসলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে করতে পারেনি। এবং পেপ গার্দিওলা যখন বলছিলেন যে এই 1% চান্সের ব্যাপারেও তিনি মিথ্যা কথা বলেছিলেন, তিনি সম্ভবত ভবিষ্যৎটা দেখতে পেয়েই তিনি এই কথাটা বলেছেন। এবং ম্যানচেস্টার সিটির এই পরিসংখ্যানটা বলে দেয় এই বছরের চ্যাম্পিয়ন্স লিগে যে নতুন ফরম্যাটটা হয়েছে সেখানে কোনোভাবেই ম্যানচেস্টার সিটির পক্ষে সাস্টেইন করা সম্ভব হয়নি এই চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটের সাথে মানিয়ে নিতে। কারণ যখন আপনি 10টা ম্যাচ খেলেছেন, আপনি 2023-24 সালের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আপনার জয়ের সংখ্যা মাত্র কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। 3টা আপনি ড্র করেছেন 2টা ম্যাচে, আপনি 5টা ম্যাচে হেরে গেছেন, গোল যেখানে করেছেন মাত্র 17টা, আপনাকে হজম করতে হয়েছে 20টা গোল। অর্থাৎ এটা বলে দিচ্ছে যে পেপ গার্দিওলা 2016-17 সালে আসার পর যে ডাইনেস্টিটা গড়েছিলেন সেই ডাইনেস্টির একটা পরিসমাপ্তি আমরা এই মৌসুমে দেখলাম। আপনি কেভিন ডি ব্রুয়নাকে আপনি মাঠে নামান নাই, এর্লিং হল্যান্ড ইনজুর্ড, তারপর আপনার যে মিডফিল্ডটাকে নিয়ে এত বেশি হাইপ আপ করা হলো, নিকো গঞ্জালেস হয়তো কোনো একটা সমাধান নিয়ে আসতে পারতেন, সেটাও হয়নি। আপনি 4 জন সেন্টার ব্যাককে নামিয়েছেন আপনার রিয়াল মাদ্রিদের মতো এরকম ফ্রন্ট ফোরকে কন্টেইন করার জন্য, যেখানে খুসানভকে দেখাই গিয়েছে তিনি কোনোভাবেই সামলাতে পারছেন না পুরো ব্যাপারটা। স্টোনস ইনজুর্ড হয়ে গেছেন, সেটা তো একটা বাজে ব্যাপার। নাথেন আকে নামলেন, কিন্তু আপনি যখন এরকম একটা ফ্রন্ট ফোরের সামনে 4 জন সেন্টার ব্যাককে ওয়াইড রোলেও খেলাচ্ছেন, আপনার মানে ব্যাক ইনে রান কে নিবেন, আপনার উইংয়ের রোলগুলো কে পালন করবেন, কোনো কিন্তু আসলে সমাধান নাই পুরো ব্যাপারটাতে। এবং এই যে আমরা এখন যেই সমাধানের কথা বলছি, যে এই ডাইনেস্টির কথা বলছি, এখানে যদি আপনি দেখেন যে এতগুলো বছর পেপ গার্দিওলা আছেন, চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 তার কখনো মিস যায়নি ম্যানেজারিয়াল ক্যারিয়ারে। এইবারই প্রথমবার যে প্লে অফ রাউন্ড থেকে রাউন্ড অফ 16 না উঠতে পেরেই ম্যানচেস্টার সিটি বাদ পড়ে গেছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে। এই ম্যানচেস্টার সিটি তারা এখন বসে আছে প্রিমিয়ার লিগের 4র্থ স্থানে, এবং এফএ কাপে শুধুমাত্র তারা টিকে আছে, বাকি সবগুলো জায়গা থেকে পেপ গার্দিওলার এই ম্যানচেস্টার সিটি বাদ পড়ে গেছে। একটা পরিষ্কার বার্তা দিচ্ছে যে এই ম্যানচেস্টার সিটি যতই পরিবর্তন করাক না কেন উইন্টার ট্রান্সফার উইন্ডোতে, সেটা এনাফ নয়, কারণ ভেতরে অনেকগুলো সমস্যা আসলে রয়ে গেছে। ইনফ্যাক্ট হচ্ছে কি এখন পেপ গার্দিওলার রেসটা থাকছে কেবল মাত্র প্রিমিয়ার লিগে। এখন তাদের টার্গেটটা থাকবে প্রিমিয়ার লিগে যে 13টা ম্যাচ আলটিমেটলি বাকি রয়েছে, সেই 13টা ম্যাচের মধ্যে একটু বেটার পারফরমেন্স করে নেক্সট বারের চ্যাম্পিয়ন্স লিগের টিকিটটা আসলে কনফার্ম করা, এছাড়া তো কোনো উপায় নেই। এবং পেপ গার্দিওলা তিনি যেটা বলছেন যে সেরা দল অর্থাৎ যোগ্য দল হিসেবেই রিয়াল মাদ্রিদ তারা পৌঁছে গেছে পরের রাউন্ডে, সেরা দলটাই জিতেছে, জয়টা ওদের প্রাপ্য, এটাই বেঞ্চমার্ক। আমাদের ব্যাপারটা মেনে সামনে এগোতে হবে। আগের মৌসুমগুলোতে আমরা সেরা ছিলাম, তখন হারটা আরো কষ্টের ছিল, কিন্তু এবার আমাদের বাস্তবতা মেনে নিতে হবে। তার মানে এবার তিনি বুঝিয়েও দিয়েছেন ইনডিরেক্টলি যে আগের দলগুলো থেকে এই দলটার অবস্থা তো একটু খারাপ, সুতরাং আগে যেহেতু আমরা হেরে গেছি এবারেরটাও আসলে আলটিমেটলি আমাদের মানতে হচ্ছে, এছাড়া কিছুই করার নাই। পুরো 10 মিনিটের প্রেস কনফারেন্সে গার্দিওলার বডি মুভমেন্ট বা বডি ল্যাঙ্গুয়েজটা আপনি দেখলে টের পাবেন যে গার্দিওলা মেনেই নিয়েছেন যে এই হারটা মানে কোনোভাবে এড়ানোর ছিল না। তিনি যে হেরে গেছেন তিনি খুব শান্তভাবে জিনিসটা মেনে নিয়েছেন যে ঠিক আছে, এটা এই সিজন ইজ আনস্যালভেজেবল, এবং সেটার কারণে হচ্ছে এখন বেসিক্যালি ম্যানচেস্টার সিটিকে লুক ফরওয়ার্ড করতে হবে প্রিমিয়ার লিগে টিকে থাকার জন্য। এটাও বলছেন যে তাদের মূল টার্গেটটা আসলে প্রিমিয়ার লিগ জেতা নয়, 4 বা 5 থেকে শেষ করে পরবর্তী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করে, এবং এফএ কাপে যদি তারা 5th রাউন্ডে টিকে গেছে, সো ওখানে যদি কিছু একটা পাওয়া যায়, তবে এছাড়া আসলে ম্যানচেস্টার সিটির মৌসুমটা এখানে বলতে পারেন যে শেষ হয়ে গেছে। এবং এটা অফিসিয়ালি পেপ গার্দিওলার ম্যানেজারিয়াল ক্যারিয়ার শুরু হওয়ার পর থেকে, বার্সেলোনা বি থেকে 2007 সালের পর থেকে এই 2025 সাল পর্যন্ত, এটাই পেপ গার্দিওলার সবচেয়ে বাজে মৌসুম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.